নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এলাম। আজকে শ্রী শ্রী মায়ের কথা থেকে শ্রী শ্রী মায়ের এক সন্তান স্বামী অরূপানন্দ মহারাজের সঙ্গে শ্রী শ্রী মায়ের কথোপকথনের কিছুটা অংশ তুলে ধরব, যেখানে আমরা দেখতে পাব যে শ্রী শ্রী মা আগেই জানতে পেরেছিলেন যে বেলুড় মঠ তৈরি হবে গঙ্গার ওপারে। উদ্বোধনের ঠাকুর ঘরে কথাবার্তা হচ্ছে। সকালবেলা মায়ের সঙ্গে কথা হইতেছে। মা বলছেন, যখন ঠাকুর চলে গেলেন একা একা বসে ভাবতুম, তখন কামার পুকুরে রয়েছি, ছেলে নেই, কিছু নেই, কি হবে। একদিন ঠাকুর দেখা দিয়ে বললেন, ভাবছো কেন? তুমি একটি ছেলে চাচ্ছ, আমি তোমাকে এইসব রত্ন ছেলে দিয়ে গেলুম, কালে কত লোকে তোমাকে মা মা বলে ডাকবে। বৃন্দাবন যখন যাই, পথে রেলে যেতে যেতে দেখি কি ঠাকুর জানলা দিয়ে মুখ বাড়িয়ে বলছেন, কবচটি যে সঙ্গে সঙ্গে রয়েছে দেখো যেন না হারায়। মানে রেলগাড়ির জানলা দিয়ে মা দেখতে পাচ্ছেন যে ঠাকুর মাকে বলছেন যে কবচটি সঙ্গে সঙ্গে রয়েছে, দেখো যেন সেটা না হারায়। ওই কবচটা ঠাকুর দিয়েছিলেন মাকে, এবং ঠাকুর চলে যাওয়ার পরে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে, সেটা মা বলছেন। তাঁর ইষ্ট কবচটি আমার হাতে ছিল, মানে ঠাকুরের যে ইষ্ট কবচ ছিল সেটাই মায়ের হাতে ছিল। আমি পূজা করতুম, তারপর উটি মঠে দিলুম, এখন মঠে পূজা হয়। মহারাজ বলছেন, ও কবচটি এবার ঠাকুরের তিথি পুজোর দিন হারিয়েছিল। ফুল বেলপাতার সঙ্গে গঙ্গায় ফেলে দেয়, কারো খেয়াল ছিল না। ভাটায় গঙ্গার জল কমে গেলে রামবাবুর ছেলে ঋষি ওখানে খেলতে খেলতে গিয়ে ওটি পেয়ে কুড়িয়ে নিয়ে আসে। এমনই ঠাকুরের মহিমা। দেখুন, ঠাকুর ওই কবচটি বলছেন হারিও না, এবং পর মুহূর্তে সেই কবচটি হারিয়ে যায় এবং সেই কবচটি আবার পাওয়া যায়। মা বলছেন ওটা তাঁর ইষ্ট কবচ, সাবধানে রাখতে হয়। বেলুড় মঠের কথা উঠল। মা বলছেন, আমি কিন্তু বরাবরই দেখতুম ঠাকুর যেন গঙ্গার ওপার ওই জায়গাটিতে, যেখানে এখন মঠ, কলা বাগান টাগান, তার মধ্যে ঘর, সেখানে বাস করছেন। তখন কিন্তু মঠ হয় নাই। মঠের নতুন জমি কেনা হলে পর নরেন একদিন আমাকে নিয়ে জমির চতুর্সীমা ঘুরে ঘুরে দেখালে, বললে, মা তুমি আপনার জায়গায় আপন মনে হাঁপ ছেড়ে বেড়াও। বোধগয়ায় মঠ, তাদের অত সব জিনিসপত্র, কোনো অর্থের অভাব নেই, কষ্ট নেই দেখে কাঁদতুম। আর ঠাকুরকে বলতুম, ঠাকুর আমার ছেলেরা থাকতে পায় না, খেতে পায় না, দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে, তাদের যদি অমন একটি থাকবার জায়গা হতো। তা ঠাকুরের ইচ্ছায় মঠটি হলো। একদিন নরেন এসে বললে, মা এই 108টি বিল্বপত্র ঠাকুরকে আহুতি দিয়ে এলুম, যাতে মঠের জমি হয়। তা কর্ম কখনো বিফলে যাবে না, ও একদিন হবেই হবে। মা বলেছিলেন এই কথাটা। রাতে খাইবার পর উপরে পান আনিতে গিয়া শুনি মা বলিতেছেন, নরেন বলছিল, মা আমার আজকাল সব উড়ে যাচ্ছে, সব দেখছি উড়ে যায়। আমি বললুম হাসিয়া, দেখো দেখো, আমাকে কিন্তু উড়িয়ে দিও না। নরেন বললে, মা তোমাকে উড়িয়ে দিলে থাকি কোথায়? যে জ্ঞানে গুরুপাদপদ্ম উড়িয়ে দেয় সে তো অজ্ঞান, গুরুপাদপদ্ম উড়িয়ে দিলে জ্ঞান দাঁড়ায় কোথায়? ইহা বলিয়াই আবার বলিতেছেন, জ্ঞান হলে ঈশ্বর টিশ্বর সব উড়ে যায়। মা মা শেষে দেখে মা আমার জগৎ জুড়ে, সব এক হয়ে দাঁড়ায়। এই তো সোজা কথাটা। মা ঠাকুর এবার আমাদের কাছে তাই মাকে রেখে গেলেন, এবং ঠাকুর কিন্তু দেখাচ্ছেন সেই ঈশ্বরকে না মা। আর এইটা বলার কারণ কি? মায়ের সঙ্গে সন্তানের যে আত্মিক নিবিড় সম্পর্ক থাকে, এই সম্পর্কটা কিন্তু আর কোথাও হয় না। আর কোনো সম্পর্কের সঙ্গে কিন্তু এতটা গভীরতা থাকে না। সেজন্য ঈশ্বরের সঙ্গে সেই মা সন্তানের সম্পর্ক তৈরি করতে হবে আমাদের। তাই ঠাকুর এবার আমাদেরকে রেখে গেলেন
মাকে রেখে গেলেন আমাদের কাছে এবং আমাদেরকে রেখে গেলেন মায়ের কোলে, যাতে আমরা মায়ের সান্নিধ্য পাই, মায়ের ভালোবাসা পাই। এবং এই যে বেলুড় মঠ যে তৈরি হতে চলেছে তা মা আগেই জানতেন যে ওইখানে ঠিক ওই জায়গাটিতেই বেলুড় মঠ তৈরি হবে। যত ঠাকুর মায়ের কথা আলোচনা করি সত্যি গায়ে কাঁটা দেয় যে এই ঘটনাগুলো যত বেশি ভাবি তত মনে হয় মানে এই দক্ষিণেশ্বরের বুকেই কি লীলা করে গেছেন ঠাকুর এবং মা, ভাবলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। এবং এই সমস্ত বিষয় আলোচনা করলে মনও শান্ত হয়। আশা করি আমাদের আজকের আলোচনাও আপনাদের সকলের খুব ভালো লাগলো। कृपां कुरु महादेवी सुतेषु प्रणतेषु च चरणाश्रयदानेन कृपामयि नमोऽस्तु ते। लज्जापटावृते नित्यं सारदे ज्ञानदायिके पापेभ्यो नः सदा रक्ष कृपामयि नमोऽस्तु ते। रामकृष्णगतप्राणान् तन्नामश्रवणप्रिया तद्भा